হ্যালো এভরিওয়ান, আমরা আগের দিন যেখানে শেষ করেছিলাম কনওয়ালফের সূত্র, তারপর থেকে আবার শুরু করব আজকে দ্য রিয়েল সলিউশন অ্যান্ড ডেভিয়েশন ফ্রম রাউল্টস ল। তো রিয়েল সলিউশন বলতে যেখানে রাউল্টের যে সূত্রটা রয়েছে এবং তার যে গ্রাফিক্যাল প্লটটা রয়েছে, সেখানে বড় পি এর যে প্লট যেটা পি এ প্লাস পি বি, যেখানে আমরা স্ট্রেট লাইন পাচ্ছি, সেখানে স্ট্রেট লাইন পাবো না। আচ্ছা, প্রথমে আমি গ্রাফগুলো এঁকে দেখাচ্ছি যে রিয়েল সলিউশনে এবং আইডিয়াল সলিউশনে রাউল্টের গ্রাফগুলো কেমন হবে। হ্যাঁ, এইটা ছিল রাউল্টের সূত্র, যেখানে ওভারঅল প্রেশার অফ দ্য সলিউশন অফ এ বাইনারি লিকুইড মিক্সচার with components A and B whose vapor pressures at initial stage or pure state is had been PA0 and PB0, and XB is the mole fraction of the liquid composition of the second component. তো এই যদি রাউল্টের সূত্র হয়, in that case it was the graphical plot where PA0 pure A তার vapor pressure, PB0 pure B তার vapor pressure। আচ্ছা, XB হচ্ছে লিকুইড কম্পোজিশন, QB হচ্ছে ভেপার কম্পোজিশন, এবং আমরা কর্নওয়ালফের সূত্র থেকে জানতে পেরেছি যে QB ইজ অলওয়েজ গ্রেটার দ্যান XB। তো এই যে গ্রাফটা দেখছো, এই গ্রাফটা হচ্ছে XB এর গ্রাফ, আর এই গ্রাফটা হচ্ছে QB এর গ্রাফ। ঠিক আছে, এইটা ছিল আইডিয়াল সিচুয়েশন। রিয়েল সলিউশনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এই যে লিকুইড কম্পোজিশনের গ্রাফটা দেখতে পাচ্ছ, সেটা খানিকটা ডিভিয়েট করে যায় মানে কি, স্ট্রেট লাইন না হয়ে একটু ওপর দিয়ে যেতে পারে, অনেক রকম হতে পারে। এটা একটা এক্সাম্পল দিলাম, এরকমভাবে যায়। কোথাও ওপর দিয়ে গিয়ে আবার ম্যাক্সিমাম হয়ে এসে আবার এখানে আসতে পারে, কোথাও আবার নিচ দিয়ে যায়, গিয়ে এখানে এসে শেষ হতে পারে। তো এই গ্রাফগুলোই হচ্ছে রিয়েল সলিউশনের গ্রাফ, যেগুলো রাউল্টের সূত্রের সমীকরণ থেকে আমরা পাবো। ইন জেনারেল যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে দেয়ার আর 3 টাইপস অফ ডেভিয়েশনস ফ্রম রাউল্টস ল। রাউল্টের সূত্র থেকে 3 রকমের ডেভিয়েশন দেখতে পাওয়া, যেটা আমি বললাম গ্রাফে পেন দিয়ে দেখি। তো 3 রকমের সলিউশন কি? এখন এই 3 রকমের সলিউশন কি বুঝতে গেলে আমাদের সলিউশনের মধ্যে যে লিকুইড মলিকিউলসগুলো রয়েছে, তাদের ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনের ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে। আমরা দুটো লিকুইড নিয়েছিলাম, লিকুইড এ এবং লিকুইড বি। এবার লিকুইড এর মধ্যে যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্সটা ছিল, সেটা এ হিসেবে আমরা ইন্ডিকেট করছি। অন দ্য আদার হ্যান্ড, লিকুইড বি এর মধ্যে যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স, সেটাকে বি হিসেবে দেখাচ্ছি। এখন লিকুইড এ এবং লিকুইড বি, এদের মধ্যে বি বেশি ভোলাটাইল ছিল। কারণ কি? কারণ বি এর মধ্যে যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স, সেটা তুলনামূলকভাবে কম ছিল এর তুলনায়। ধরা যাক আরবিট্রারিলি আমি একটা ডেটা দিচ্ছি, আরবিট্রারি, এটা আমার খেয়াল খুশি মতো আমি বললাম যে ধরা যাক এ এবং এর মধ্যে প্রতিটি অণুর মধ্যে আকর্ষণ বল 69 পার সেন্টিমিটার। ঠিক আছে, আর বি এর সাথে বি এর আকর্ষণ বল, আচ্ছা পার সেন্টিমিটার কেন দিচ্ছি? পার সেন্টিমিটার তো সারফেস টেনশনের ক্ষেত্রে হয় না, পার সেন্টিমিটার নয়, জাস্ট 69, সিম্পলি 69 পার সেন্টিমিটারটা কাটা যাবে, আমি আরবিট্রারি দিচ্ছি। অ্যাকচুয়ালি সারফেস টেনশনের ইউনিটটা মাথায় ঘুরপাক খায়, তো ফলে 9 পার সেন্টিমিটারটা জাস্ট আমি অভ্যেসবশত লিখে ফেলেছি। 9 পার সেন্টিমিটার হবে না, ইট ইজ অনলি 9। ওকে, সো এ এবং এ ধরা যাক 69, বি এবং বি ধরা যাক 49। তাহলে ন্যাচারালি দেখো, গ্রাফিক্যালি যখন প্লট করছি, তো ন্যাচারালি ভেপার প্রেশার কার বেশি হবে? ন্যাচারালি বি এর ভেপার প্রেশার বেশি হবে, কারণ এটা লুজলি বাউন্ড, এটা টাইটলি বাউন্ড। তাহলে এ এর থেকে 1.5 গুণ বেশি, তাহলে আমি ধরে নিচ্ছি আরবিট্রারিলি এর থেকে এর ভেপার প্রেশার 1.5 গুণ বেশি। ফলে এটা যেখানে ছিল তার ঠিক 1.5 গুণ ওপরে এই জায়গাটাতে পিবি ছিল, এখানে PA0, এখানে PB0, তাই তো? ধরা যাক এবার এদের একটা 50-50 কম্পোজিশন আমি তৈরি করলাম, অর্থাৎ এ এবং বি এর একটা মিক্সচার তৈরি করলাম, যেখানে এ 50% আছে, বি 50% আছে, অর্থাৎ এর অণুর সংখ্যা এবং এর অণুর সংখ্যা সমান সমান। তো আইডিয়াল সিচুয়েশন অনুযায়ী কি হওয়া উচিত? যে এদের 50-50 কম্পোজিশন মানে 50 × 60 প্লাস 40 × 60 ডিভাইডেড বাই, না সরি 50 × 60 প্লাস 40, 50 × 40, এই তো টোটাল। ধরে যাক 100টা মলিকিউল, তো তাদের মধ্যে অ্যাভারেজ আকর্ষণ বল কী হবে? 50 × 60 প্লাস 50 × 40,
ডিভাইডেড বাই 100 এত ডাইন হওয়া উচিত, তাই তো? তাহলে এটা ইকুয়ালস টু কী হবে? খুব সহজ হিসেব, তাদের মাঝামাঝি হবে ন্যাচারালি, এটা অ্যাভারেজ আমি ধরে নিচ্ছি 59 হবে। এইটা হওয়া উচিত। আমি হিসেবটা ঠিক করলাম তো? হ্যাঁ, ঠিকই করেছি হিসেবটা, কারণ 5 6 30 মানে 300 আর 4 5 20 মানে 200, 300 দিয়ে 500 বাই 100 মানে 50, ঠিকই আছে। তো 59 40 আর 60-এর মাঝামাঝি। তো এই জায়গাটাতে তার ভেপার প্রেশারটা হওয়া উচিত তার মধ্যবর্তী। এটা যদি ধরো PA 0 হয়, এটা যদি PB 0 হয়, তাহলে 50-50 কম্পোজিশন, এটা তাদের মধ্যবর্তী জায়গায় এটা, তাহলে এই তাদের ভেপার প্রেশার হওয়া উচিত, তাই তো? কিন্তু দেখা যাচ্ছে যে এটা 59/cm হচ্ছে না। যেটা হচ্ছে সেটা হচ্ছে 59-এর থেকে কম হচ্ছে। ওকে, কম হচ্ছে মানে এই যে 59টা, এটা না হয়ে যেটা হচ্ছে ইন রিয়ালিটি AB ইকুয়াল টু লেস দ্যান 59 হয়ে যাচ্ছে। AB ইকুয়াল টু লেস দ্যান 59 হয়ে যাচ্ছে, অর্থাৎ 50 ডাইনের থেকে কম হচ্ছে। তাহলে এই যে ভেপার প্রেশারটা 50 ডাইনের থেকে, মানে আন্তঃআণবিক আকর্ষণ বলটা এটা 50 ডাইনের থেকে যদি কম হয়, তাহলে তাদের ভেপার প্রেশারটা বেশি হবে। কারণ আমি বলেছি যে আন্তঃআণবিক আকর্ষণ বল এবং ভেপার প্রেশার দুটো পরস্পরের ব্যস্তানুপাতিক, তাই তো? তো ব্যস্তানুপাতিক হওয়ার কারণে কি হচ্ছে, যত লুজলি বাউন্ড হবে তত বেশি ভেপার প্রেশার হবে, যত টাইটলি বাউন্ড হবে তত কম ভেপার প্রেশার হবে, তাই না? তাহলে এইখানে এটা 50-এর থেকে কম হয়ে যাচ্ছে, অর্থাৎ এই যে পয়েন্টটা এটা একটু ওপরে উঠে যাচ্ছে, এরকম একটা জায়গায় থাকছে, এবং এই যে লাইনটা আমরা পেয়েছিলাম আইডিয়াল সিচুয়েশনের ক্ষেত্রে, এটা না পেয়ে আমরা কি পাবো? এইরকম একটা লাইন পাবো, ঠিক আছে? এবার প্রশ্ন আসতে পারে, QB এর উপরে কি প্রভাব আছে? হ্যাঁ, QB এর উপরেও প্রভাব আছে। যেটা এরকম তল দিয়ে যাচ্ছিল সেটা আরও একটু বেশি তল দিয়ে যাবে, কারণ এই যে ভেপার ফেসটা যেটা রিচ হচ্ছে বি কম্পোনেন্টের ক্ষেত্রে, সেটা আরও বেশি রিচ হবে, অর্থাৎ যেটা তল দিয়ে যাচ্ছিল সেটা আরও তল দিয়ে যাবে। ফলে এই ধরনের কার্ভগুলো আমরা এখন হামেশাই পাবো, এবং এগুলো নিয়ে আমরা আলোচনা করব। ফলে এই পোর্শনটা তোমাদের নোটের বাইরের পোর্শন, এটা জাস্ট আরবিট্রারি তোমাদের বোঝানোর জন্য আমি এখানে করলাম, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে 3 রকমের সলিউশন পাওয়া যাবে, কেমন? এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে 40 আর 60, এদের মধ্যবর্তী 50 থেকে কম হলে কত হবে? 49 হবে, 48 হবে, 47 হবে, কিন্তু 40 আর 60-এর মাঝামাঝি থাকছে, তাই তো? দ্যাট মিনস এই যে AB, এই যে নতুন যে লিকুইড মিক্সচারটা, মানে লিকুইড মিক্সচার যেটা, সেইখানে দুরকম মলিকুলের মধ্যে যে আকর্ষণ বল, দ্য ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স, ওকে, এগুলো হচ্ছে ইন্ট্রামলিকুলার অ্যাট্রাকশন ফোর্স AABB. On the other hand, AB is intermolecular attraction force. এই intermolecular attraction force somehow remains in between these two, AA এবং BB এর মধ্যবর্তী কোনো একটি জায়গায় থাকছে। আইডিয়ালি না থাকুক, কিন্তু আছে। আইডিয়ালি 50 হওয়া উচিত ছিল তাদের মধ্যে আকর্ষণ বল, অতএব ভেপার প্রেশারটা দুটোর মধ্যবর্তী হওয়া উচিত ছিল, কিন্তু তাদের আকর্ষণ বলটা 50 থেকে একটু কম, তাই ভেপার প্রেশারটা যেখানে হওয়া উচিত ছিল PA এবং PBর অ্যাভারেজ তার থেকে একটু বেশি হচ্ছে। এটা সিচুয়েশন 1। দিস ইজ দ্য ফার্স্ট কাইন্ড অফ মিক্সচার। এই ধরনের মিক্সচার আমরা পাবো জলের সাথে মিথানল সিস্টেমের মধ্যে পাবো, কার্বন টেট্রাক্লোরাইডের সাথে বেঞ্জিনের মধ্যে পাবো। এই ধরনের সিস্টেমগুলোতে আমরা দেখব যে এই যে আকর্ষণ বলগুলো, সেটা হচ্ছে AA ইজ গ্রেটার দ্যান AB ইজ গ্রেটার দ্যান BB। কিন্তু এর বাইরেও আরও 2 রকমের রিয়েল সলিউশন আছে, যেখানে প্রথমটাতে মানে দ্বিতীয়টাতে আমরা দেখব যে ABটা এদের দুজনের থেকেও কম, অর্থাৎ আকর্ষণ বলটা 40-এর থেকেও কম, যেটা কিনা আমরা জল এবং ইথাইল অ্যালকোহল তার মধ্যে দেখতে পাই, কার্বন ডাইসালফাইড, মেথানল এদের মধ্যে দেখতে পাই। এই ধরনের সিস্টেমগুলোতে এই জিনিসগুলো আমরা দেখব। আর তৃতীয়টা হচ্ছে নতুন যে সলিউশনটা বাইনারি মিক্সচারটা হবে, সেটার আকর্ষণ বল আবার এদের সবাইকে ছাপিয়ে চলে গেছে, অর্থাৎ AB গ্রেটার দেন AA গ্রেটার দেন BB। তাদের এক্সাম্পল কি? তাদের এক্সাম্পল হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের সাথে পিরিডিন, অথবা জলের সাথে নাইট্রিক অ্যাসিড, এই সিস্টেমগুলোতে, ঠিক আছে? সো উই শ্যাল হ্যাভ 3 টাইপস অফ সলিউশন। প্রথমে আমি এই 3 রকম সলিউশনের ধরনগুলো লিখে নিই, তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখো, দ্য টাইপ 1। টাইপ 1-এ হচ্ছে দ্য টোটাল ভেপার প্রেশার ইজ কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে একটানা হবে, বাট লিনিয়ার।
ওকে, লাইন নট স্ট্রেট লাইন, লিনিয়ার হবে। এই জাস্ট লিনিয়ার বলতে এই লাইনটাকে বোঝাচ্ছে, এই দিস টাইপ অফ লিনিয়ার। ফর এক্সাম্পল, এখানে একটা কমা হবে। ফর এক্সাম্পল, মেথানল ওয়াটার, বেঞ্জিন টলুইন, carbon tetrachloride benzene, etc. The intermolecular attraction force A dash A greater than A dash B greater than B dash B, এই হলো একটা টাইপ। এখানে আমরা কিন্তু একটা জিনিস আমাদের ইয়েতে সবসময় মাথায় রাখবো, ব্যাকগ্রাউন্ডে সবসময় মাথায় রাখবো, সেটা হচ্ছে B is more volatile than A, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে এই কার্ভটা উপর দিয়ে যেটা যাবে সেটাকে আমরা বলবো লিকুইড কম্পোজিশন কার্ভ, সেটাকে আমরা এল দেখাবো, অর্থাৎ যেটা দিয়ে আমরা এক্স বিটাকে দেখাচ্ছি সেটা হচ্ছে এল, লিকুইড কম্পোজিশন কার্ভ। আর যেটা ভেপার কম্পোজিশন কিউ বি, সেটা যেটা তল দিয়ে যাচ্ছে সেখানে আমরা কিন্তু ভি লিখবো, কেমন? দ্যাট উড বি দ্য ভেপার কম্পোজিশন কার্ভ। তাহলে পরবর্তীতে যখন গ্রাফগুলো আঁকবো তখন জাস্ট এল আর ভি দিয়ে আমরা বলে ছেড়ে দেবো, তাতে আমরা বুঝে নেবো যে এলটা এক্স বিকে ইন্ডিকেট করছে এবং ভিটা কিউ বিকে ইন্ডিকেট করছে। তাহলে কি দাঁড়ালো? টাইপ টুর ক্ষেত্রে মাথায় রাখবে কিন্তু বি ইজ মোর ভোলাটাইল দেন এ, অর্থাৎ বি এর ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স এর থেকে কিন্তু সবসময় কম হবে, অর্থাৎ এ ইজ গ্রেটার দেন বি, এ ইজ গ্রেটার দেন বি। সেটা মাথায় রেখে কিন্তু আমরা টাইপ টু এবং টাইপ থ্রিটাকেও বলবো। তো টাইপ টুতে বলা হচ্ছে দ্য টোটাল ভেপার প্রেশার রাইজেস টু এ ম্যাক্সিমাম, অর্থাৎ প্রথমে উঠবে অ্যান্ড দেন ফলস, তারপরে নামবে। এই ধরনের সিস্টেম এক্সাম্পল হচ্ছে মেথানল কার্বন ডাইসালফাইড, ওয়াটার এথানল, বেঞ্জিন সাইক্লোহেক্সেন, এটসেট্রা। এখানে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্সের টাইপটা কেমন হবে? অর্থাৎ যেটা নতুন লিকুইড হবে, নতুন লিকুইড কম্পোজিশন, সেটা সবচেয়ে কম অ্যাট্রাকশন ফোর্স হবে। অর্থাৎ এ বি গ্রেটার দেন বি গ্রেটার দেন এবি। ধরো না ইথানলের সাথে জল যদি মিশিয়ে দাও তাহলে কি হবে? জলের মধ্যে নিজস্ব হাইড্রোজেন বন্ডিং আছে আর ইথানলের মধ্যে নিজস্ব হাইড্রোজেন বন্ডিং আছে, দুটোই ভালো, কিন্তু কথা হচ্ছে এরা পরস্পরের জন্য ভালো, কিন্তু যখনই ইথানলের C2H5 এই গ্রুপটা ঢুকে যাচ্ছে এখানে কিন্তু তোমার গিয়ে তারা কি বলবো কোভ্যালেন্ট টাইপ অফ ময়েটি। ওকে, তো সেক্ষেত্রে এদের মধ্যে যে আয়নিক ইন্টারাকশন যেটা, সেটা ভালো মতো মানে বাধাপ্রাপ্ত হবে। তো বাধাপ্রাপ্ত হলে কি হবে? দুজনেই ডিস্টার্বড হবে, দুজনেই হাইলি ডিস্টার্বড হবে। ফলে তাদের মধ্যে যে নতুন মিক্সচারটা তৈরি হবে জল এবং ইথানল, তাদের মধ্যে আকর্ষণ বলটা খুব ভালো হবে না, এবং সেই আকর্ষণ বলের মানটা এদের পারস্পরিক আকর্ষণ বল উভয়ের থেকেই কম হবে। ঠিক আছে, যদি এটা ইথাইল গ্রুপ না হয় মিথাইল গ্রুপ হতো তাহলে তাও একটু এতটা ডিস্টারবেন্স হতো না, কারণ মিথাইলটা ছোট্ট গ্রুপ, সেখানে অতটা ডিস্টারবেন্স নেই। কিন্তু যখনই আরেকটা কার্বন চেইন বেড়ে গেল, যখন একটা অ্যালকাইল গ্রুপ বড় হয়ে গেল, তখন কিন্তু ডিস্টারবেন্সটা বেড়ে গেল। ফলে কি হলো, ইন বিটুইন না থেকে তারা একদম লাস্টে গিয়ে দাঁড়ালো। টাইপ ওয়ানে আমরা কি দেখেছিলাম? ইন বিটুইন ছিল। সো দিস ইজ টাইপ বি, হোয়ার যেটা একদম লাস্টে আছে। সো হোয়াট অ্যাবাউট দ্য টাইপ থ্রি? দ্য টোটাল ভেপার প্রেশার ফার্স্ট ফলস টু এ মিনিমাম অ্যান্ড দেন রাইজেস। প্রথমে কমে যাচ্ছে তারপর বাড়ছে। ওকে, তো এই ধরনের এক্সাম্পল হচ্ছে জল, নাইট্রিক অ্যাসিড, পিরিডিন, অ্যাসিটিক অ্যাসিড, এটসেট্রা। এখানে আবার ভেরি স্ট্রং হাইড্রোজেন বন্ডিং হয়। জলের সাথে জলের আর নাইট্রিক অ্যাসিডের সাথে নাইট্রিক অ্যাসিডের যা হাইড্রোজেন বন্ডিং হবে, জলের সাথে নাইট্রিক অ্যাসিড অনেক অনেক বেশি হবে। ফলে এখানে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন টাইপটা কি? নতুন যেটা, অর্থাৎ জল নাইট্রিক অ্যাসিড, অর্থাৎ AB, দ্যাট উড বি গ্রেটার দ্যান বোথ। এবং সেক্ষেত্রে যেহেতু AB এর থেকে বড়, তাহলে সিকোয়েন্সটা কী হবে? AB গ্রেটার দ্যান AA গ্রেটার দ্যান BB। এই দেখো তাদের গ্রাফগুলো এঁকে ফেলেছি। টাইপ ওয়ানের গ্রাফটা কেমন হবে? দেখো, যেটা এইরকম লাইন হওয়া উচিত ছিল, স্ট্রেট লাইন, সেটা একটু ওপর দিয়ে যাবে। এক্সাম্পল আমি দিয়েছি জল আর মিথানল। তো ডান দিকে মিথানল আছে বলে মোল ফ্র্যাকশন অফ মিথানল, লিকুইড কম্পোজিশনটাই শুধু ড্র করেছি, ভেপারটা করিনি এখন। এর পরের ছবিটাতে আমি ভেপারটা দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? সো এটা দিস ইজ টাইপ ওয়ান, ওয়ার A গ্রেটার দ্যান AB গ্রেটার দ্যান BB। হলো। টেম্পারেচার অবশ্যই কনস্ট্যান্ট রাখবে, কারণ ডিগ্রি অফ ফ্রিডম এটা একটা রেস্ট্রিকশন, মাথায় রাখবে। ডিগ্রি অফ ফ্রিডম তোমাদের শিখিয়েছি আমি। টাইপ টুতে আচ্ছা, এখানে একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে এই যে লাইনটা, এটা আইডিয়াল সিচুয়েশনে লিকুইড এর যে ভেপার প্রেশার সেইটা, এই যে লাইনটা সেটা আইডিয়াল সিচুয়েশনে লিকুইড বি এর ভেপার প্রেশার 0 থেকে PB0 অবধি, আর এটা PA0 থেকে 0 পর্যন্ত। এই লাইনটা আমি ভুল করে সলিড এঁকে দিচ্ছি, এটা ডটে রাখলে ভালো হয়। কিন্তু রিয়াল সিচুয়েশনে কী হবে, যেহেতু তারা উইকলি
বাউন্ড, সেই কারণে ভেপার প্রেশারটা উভয়ের ক্ষেত্রে একটু করে বেশি হবে। দেখো এটা সলিড দেবে, একটু করে বেশি হলো ভেপারের ক্ষেত্রে। ওকে, এই ক্ষেত্রে ভেপারটা আরও একটু বেশি করে হবে, এই ফাঁকটা আরও বেড়ে যাবে, ফলে এইটা বেশি ওপরে উঠে যাবে, উঠে একটা ম্যাক্সিমাতে আসবে, এসে আবার নিচে আসবে। আলটিমেটলি PA0 থেকে জার্নি শুরু করে PB0তেই আসবে, কারণ এই জায়গা দুটো বিশুদ্ধ, এখানে কেউ মিশে নেই, ফলে সলিউশনের গল্প আর থাকছে না, এগুলো পিওর সলভেন্ট, কিন্তু ইন বিটুইন তো সলিউশন। তো সেই ক্ষেত্রে জার্নিটা শুরুটার শেষটা একই হলেও মধ্যবর্তী জায়গাতে তফাৎ থাকবে। এবং দেখো এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে ম্যাক্সিমাম। এই পয়েন্টটার খুব গুরুত্ব আছে। এই পয়েন্টটাকেই বলা হয় অ্যাজিওট্রপিক মিক্সচার, এই কম্পোজিশনটাকেই বলা হয় অ্যাজিওট্রপিক মিক্সচার। অ্যাজিওট্রপিক মিক্সচারের ডিটেলসটা আমি আমার পরের ক্লাসে করব। আজকে শুধু এই গ্রাফটার পরে আরও একটা গ্রাফ এঁকে দিলেই আমার ক্লাসটা শেষ হয়ে যাবে। আচ্ছা, থার্ড এক্সাম্পলে দেখো নাইট্রিক অ্যাসিডের সাথে জলকে প্লট করা হয়েছে। যেহেতু ডান দিকে জল আছে, সো দিস ইজ দ্য মোল ফ্র্যাকশন অফ ওয়াটার। ওকে, এটা হচ্ছে আইডিয়াল সিচুয়েশন, এটা হচ্ছে রিয়েল সিচুয়েশন। এটা একটা মিনিমাতে এলো, এটাও একটা অ্যাজিওট্রপিক মিক্সচার। ওকে, মিনিমাতে এসে আবার সেই PB0তে শেষ হলো। এবং এই গ্রাফগুলো দেখো, ইন্ডিভিজুয়াল গ্রাফগুলো, সেটা আইডিয়ালের তুলনায় নিচ দিয়ে যাচ্ছে। এই সকল ক্ষেত্রে কী ছিল, ওপর দিয়ে যাচ্ছিল, এই সকল ক্ষেত্রে নিচ দিয়ে যাচ্ছে। সো এই তিন ধরনের গ্রাফ আমরা পাচ্ছি। তো এইগুলো, এই যে এই লাইনগুলো, পরের গ্রাফে আমি শুধু এই লাইনগুলো তুলব, আর ইন্ডিভিজুয়াল লাইনগুলো দেখাবো না। এই লাইনগুলো কোন লাইন না, এল মানে XB এর লাইন। এবার এর সাথে QB এর চেহারাটা কেমন হচ্ছে সেইটা একটু দেখা যাক, সেটা আমি ঠিক এর পরের গ্রাফে এঁকে আজকে ক্লাসটা শেষ করব। এই দেখো তোমাদের গ্রাফ রেডি। টাইপ 1, সেখানে আমি একটা অ্যারো দিয়ে দেখাচ্ছি, মানে এর কারেসপন্ডিং গ্রাফ এটা। আচ্ছা, এক্সাম্পলে আমি আর এখানে মেনশন করছি না, এখানে সিম্পলি A আর B লিখছি। হ্যাঁ, এর জায়গায় জল বা যাদের এক্সাম্পলে যাদের নাম ছিল তাদের বসাবে, B এর জায়গায় মিথানল বা যা আছে তাদের বসাবে। তো সিম্পলি আমি A এবং B দিয়ে বোঝাচ্ছি বোঝানোর সুবিধার্থে। তো এটা A এবং এটা B। এইটা যদি লিকুইড কম্পোজিশন কার্ভ হয়, অর্থাৎ XB-কে ইন্ডিকেট করে, তাহলে ভেপারটা তার ঠিক তলা দিয়ে এইভাবে যাচ্ছে, QB। লিকুইড এইভাবে যাচ্ছে, ভেপার দুটো পার্টে আছে, এখানে কিন্তু একটা ব্রেক হচ্ছে, কন্টিনিউটি নেই, এবং দিস পার্ট ইজ দ্য অ্যাজিওট্রপিক মিক্সচার। লিকুইড যদি এইভাবে যায়, থার্ডটাতে ভেপার নিচ দিয়ে এইভাবে যাবে, এখানেও একটা ব্রেক হচ্ছে, দিস ইজ দ্য অ্যাজিওট্রপিক মিক্সচার। ওকে, সো দ্যাটস অল অ্যাবাউট টুডেজ ক্লাস। এবার নেক্সট ডে আমরা যেটা করব সেটা হচ্ছে এই টেম্পারেচারকে কনস্ট্যান্ট রেখেছিলাম, এবার টেম্পারেচার কনস্ট্যান্ট না রেখে এখানে ভিপি দাও, এখানে ভিপি, এগুলো উল্লেখ করতে হবে, এখানেও ভিপি। যেটা বলছিলাম, টেম্পারেচার কনস্ট্যান্ট রেখে আমরা ভিপিকে ভ্যারি করাচ্ছিলাম, তাই তো? নেক্সট ডে আমরা দেখব ভিপিকে কনস্ট্যান্ট রেখে টেম্পারেচারকে যদি ভ্যারি করায় তাহলে কি হবে। দ্যাট ইজ মাচ মোর ইন্টারেস্টিং, এবং দ্যাট টেম্পারেচার ইজ বয়লিং টেম্পারেচার, এবং সেটার হাত ধরেই আমরা চলে যাব ডিস্টিলেশনে, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। দ্যাট ইজ মাচ মোর ইন্টারেস্টিং। তো আজকে এটুকুই থাক। কেমন লাগলো আমাকে জানাবে তোমরা, আর মাঝে মধ্যে কোয়েশ্চেনগুলো টেক্সট করবে গ্রুপের মধ্যে, তাহলে ইন্টারাকশনটা ভালো হবে। তো আজকে এখানেই থাক, গুড বাই।